আসসালামু আলাইকুম। এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ইনশাল্লাহ ভিডিওটি তোমাদের প্রত্যেকের অনেক অনেক ভালো লাগবে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে মানসিকভাবে ভালো থাকতে কিছু মানুষ থেকে দূরে থাকতে হবে। তো কোন ধরনের মানুষ থেকে দূরে থাকতে হবে সেটাই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু থেকে দেখতে থাকো, ইনশাল্লাহ কাজে লাগবে। আজকের ভিডিওর 1 নম্বর পয়েন্ট হচ্ছে যারা অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে এ ধরনের মানুষ থেকে দূরে থাকতে হবে। কারণ এ ধরনের মানুষরা কি করে, অন্যের দোষ ত্রুটি অন্যের বিষয়গুলো সব সময় এসে তোমার কাছে বলতে থাকবে। আবার তোমার কাছ থেকে যখন অন্য কারো কাছে যাবে তখন আবার তোমার বিষয়ে তার অন্য ব্যক্তির সাথে আলোচনা করতে থাকবে। তো এই ধরনের ব্যক্তি থেকে গিবত করা মানুষ থেকে দূরে থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে নেগেটিভ চিন্তার মানুষ থেকে দূরে থাকতে হবে। যে সকল মানুষগুলো সবসময় মানে নেগেটিভ কথা বলে, নেগেটিভ চিন্তা করে, এই ধরনের মানুষের সাথে তুমি যত মিশবে জীবনে সফল হতে পারবে না। তার মানে জীবনে শান্তি পেতে হলে, সফল হতে হলে এই ধরনের মানুষ থেকে অবশ্যই তোমাকে নিজেকে দূরে রাখতে হবে। নাম্বার 3, নিজের ছাড়া অন্যের সমস্যা বুঝতে চায় না, এ ধরনের মানুষ থেকেও দূরে থাকতে হবে। কারণ আমাদের সমাজে এ ধরনের ব্যক্তি আছে, সারাক্ষণ মনে করে যে নিজের কথাই কথা, নিজের সমস্যাই সমস্যা। মানে তুমি যখন কোনো মানুষের কাছে তোমার মন খারাপ, তুমি কারোর কাছে যাবে মনটা একটু আনন্দিত করার জন্য, নিজের সমস্যাগুলোকে একটু তুলে ধরে সমাধানের চেষ্টার আশায় যাবে, দেখবে ওই সকল ব্যক্তিরা তোমার সমস্যার কথা বাদ দিয়ে তার সমস্যাগুলোই তুলে ধরতে থাকবে। তো এই ধরনের মানুষের সাথে কথা বলে মন খারাপ হয়ে যাবে। নাম্বার 4, অলস মানুষ। অলস মানুষের সাথে সময় কাটানো যাবে না। কারণ হচ্ছে তুমি গতিশীল, তুমি একটা গতির মধ্য দিয়ে যেতে চাও, সফল হতে চাও। তো তুমি যদি সফল হতে চাও, অলস ব্যক্তির সাথে যখন তুমি সময় পার করবে, সময় নষ্ট করবে, দেখবে অলস মানুষদের কাজ কি, ওরা যে কাজটা আজকে শুরু করতে পারে ওরা আজকে না থাক, একটু পরে করব, আজকে না কালকে করব, পরের সপ্তাহে করব, এইভাবে মাস চলে যায়, দিন চলে যায়, একসময় বছর চলে যায়। তো অলস ব্যক্তিদের কাছ থেকেও নিজেকে দূরে রাখতে হবে। নাম্বার 5, যে সকল ব্যক্তিরা নিজের প্রয়োজনে যোগাযোগ করে বা সম্পর্ক রক্ষা করে ওই ধরনের ব্যক্তি থেকে দূরে থাকতে হবে। কারণ ওই ব্যক্তিরা শুধু নিজের প্রয়োজনে যোগাযোগ করবে, নিজের প্রয়োজনে তোমার সাথে মিশবে এবং প্রয়োজন যখন ফুরিয়ে যাবে তোমাকে পাত্তা দিবে না। কারণ যখন তুমি তোমার সমস্যার কথাগুলো তাকে শেয়ার করবে তখন সে কিন্তু তোমার কথা শুনবে না, তোমাকে গুরুত্ব দিবে না, তোমার সাথে যোগাযোগ রক্ষা করবে না। তখন তোমার অবশ্যই মন খারাপ হয়ে যাবে। নাম্বার 6, কথায় কথায় অন্যের ভুল ধরে, এই ধরনের মানুষ থেকেও দূরে থাকতে হবে। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা কথায় কথায় কী করে, অন্যের ভুল ধরে। এই ধরনের মানুষ থেকে চেষ্টা করতে হবে, আমাদের কি করতে হবে, এই ধরনের মানুষ থেকে দূরে থাকতে হবে। নাম্বার 7, অহংকারী মানুষ। যে সকল মানুষগুলো অহংকার দেখায়, আমি এইভাবে চলি, ওভাবে চলতে পছন্দ করি, আমি এইভাবে খাই, আমি এইভাবে বসবাস করি, আমি এইভাবে ছাড়া পারি না, আমার এটা আছে ওটা আছে, মানে এই ধরনের ভাবভঙ্গি নিয়ে চলে যারা, খুব ভাব নিয়ে চলে যারা, এদের কাছ থেকেও দূরে থাকতে হবে। কারণ তুমি তো এমনটা নও, তুমি সফল হবা, তুমি বিনয়ী, তুমি ভদ্র, তুমি সবার সাথে মিশতে চাও, সবার সাথে ভালো কিছু করতে চাও এবং নিজেকে সফল দেখতে চাও। সো সেক্ষেত্রে তোমাকে যে পয়েন্টগুলো বললাম এগুলো গুরুত্ব সহকারে মেনে চলতে হবে যদি জীবনে ভালো থাকতে চাও, সফল হতে চাও। তো আজকে এই পর্যন্ত। আমি জেসমিন রত্না তোমাদের পাশে ছিলাম, আছি, সবসময় থাকবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।